আজকের ভিডিওটা হাদিসের উপর, হাদিস বাতিলের আয়াত। এর আগে আমি একটা ভিডিও করছিলাম হাদিস পুরানোর হাদিস, আর এটা হলো হাদিস বাতিলের কোরআনের আয়াত। আসলে হাদিসের বিষয়ে কিছু বলতে ইচ্ছা করে না, কারণ হইল মানুষ ইসলামকে অনুসরণ করে হাদিসের ভিত্তিতেই। কারণ কোরআন তো অ্যানালাইসিস করা শিখে নাই, কোরআন থেকে নীতি আদর্শ কার্যপদ্ধতি বাইর করা শিখে নাই। বাংলাদেশের মসজিদ মাদ্রাসাগুলা, বিশেষ করে মাদ্রাসা, এই মাদ্রাসাগুলা মুখস্থ ভিত্তিক, কোরআন মুখস্থ করায়। আর যেগুলো আগেকার দিনের লোকরা যে ব্যাখ্যা করে থেকে গেছে কোরআনের, ওইগুলা মুখস্থ পড়ায়। গবেষণা করে যে একটা জিনিস বাইর করবে সেই লাইনে শিখায় না। কোরআন ধরেই বহুত অজু মজু করে খুব সাবধানে ধরে, ওর মধ্যে ডাইন বাম কথা বলতেই ভয় পায়, শিখাই দেওয়া হয়। খবর দাও, ওরে বাবা কোরআন শরীফ এরা নিয়ে উল্টো পাল্টা কথা বলো না। এই ধরনের অ্যাটিটিউড নিয়ে কোরআন গবেষণা করবে কেমনে? আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। কোরআন গবেষক যখন তৈরি হবে, মুফাসসির যখন বেরোবে মাদ্রাসার থেকে, যারা গবেষণা ধর্মী মুফাসসির এবং যারা গবেষণা কইরা কোরআন অনুযায়ী চলার পথনির্দেশ দিতে পারবে, বোঝাইতে পারবে, তখন হাদিস বাতিল করে দিলে কোনো অসুবিধা নেই। কিন্তু আমি এখন কি করতেছি? হাদিসের বিরুদ্ধে কথা বলতেছি। কিছু লোক দেখা যাবে, 2-4 জন লোক দেখা যাবে, তারা বুঝলো যে হাদিস ভালো না, ঠিক আছে, বুঝলো হাদিস ভালো না। এরপরে কি হলো? সে তো নতুন করে কোরআন শিখতেছে না, তেমন হাদিস বাদ দিল, কিন্তু কোরআন ধরলো না বা ধরতে পারলো না। এটা বিরাট ক্ষতি হয়ে গেল। সে তো ইসলামে ছিল, হাদিসের মাধ্যমে ছিল, এখন সে ইসলাম থেকে একটু দূরে সরে গেল। আর মানে আমি হাদিসকে বাতিল করতেছি, কিন্তু কোরআনকে আনতে পারতেছি না, কারণ কোরআন আনতে পারার ক্ষমতা তো আমার নাই। কোরআন আনতে গেলে ওই রকম অনেক মাদ্রাসা গড়ে উঠতে হবে, অনেক শিক্ষক গড়ে উঠতে হবে, যারা নাকি কোরআনের উপরে অ্যানালাইসিস করা শিখাবে, কোরআনের স্টাডি করা শিখাবে, কোরআন রিলেটেড যে পড়াশোনা সেইগুলা শিখাবে। কোরআন বুঝতে গেলে সায়েন্স লাগে, ইতিহাস লাগে, পলিটিক্যাল সায়েন্স লাগে, সাইকোলজি লাগে, বিভিন্ন ধরনের জ্ঞান সাবসিডিয়ারি জ্ঞান হিসেবে থাকতে হবে। ইসলামের ইতিহাস লাগে, রসুলের জীবনী লাগে। তো এইগুলা সব মিলায়া এইগুলা সাবসিডিয়ারি সাবজেক্ট করে আস্তে আস্তে কোরআনকে অ্যানালাইসিস করা শিখতে হবে। কারণ কোরআন খুব উচ্চ মার্গের একটা বই। সাধারণভাবে এটা পড়ে যায়, বিশ্বাস করে কাজ করলে অসুবিধা নাই, কিন্তু গবেষণা করলে এটা একটা উচ্চ মার্গের বই। এটা বুঝতে গেলে অনেক জ্ঞান, সহায়ক জ্ঞান দরকার। আর তাছাড়া তবে হ্যাঁ, হাদিস যদি কেউ মনে করেন যে না আমি ফলো করবো না, তাহলে কোরআনকে পইরা স্টেট যেটা লেখছে সেইটা করতে হবে। কোরআনকে ধরতে হবে শক্তভাবে, এবং কোরআনে স্টেট যেটা লেখা আছে শক্তভাবে করতে হবে। স্টেট অত বোঝার দরকার নেই, এবং কোরআনে যেটা লেখা নাই সেটা করার দরকারও নাই। আচ্ছা, তো অনেক কিছু কোরআনে লেখা নাই। যেমন আপনি অনেক কিছু পাবেন না যে নামাজ প্রতিষ্ঠা করো বললে বোঝা যায় যে মসজিদ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে, সালাত প্রতিষ্ঠা করলে বোঝা যায়। কিন্তু ইসলামিক গভর্নমেন্ট তৈরি করতে হবে, এটা কিন্তু কোরআনের কথাও লেখা নাই। যেটা কোরআনে লেখা নাই সেসব করার দরকার নেই। ইসলামে খলিফা থাকবে, মসজিদ ভিত্তিক একটা চ্যানেল অফ কমান্ড থাকবে, এবং গ্রাসরুট লেভেলে থাকবে গ্রামের মসজিদ। সে মানুষকে পরিচালনা করবে, নামাজ পড়াবে, জাকাত আদায় করবে, জাকাত বিতরণ করবে। সমাজে কোরআন শরীফ ফলো করা হচ্ছে কিনা সেটা, কোরআন অন্য কোনো কিছু না, শুধু কোরআন ফলো করা হচ্ছে কিনা সেটা দেখবে। মানুষ নেশাখোর হয়ে যাচ্ছে কিনা, জেনাকারী হয়ে যাচ্ছে কিনা সেসব দিকে খেয়াল রাখবে, মানুষের দিকে খেয়াল রাখবে। কোরআনকে প্রতিষ্ঠা করবে গ্রামে, এইটাই হলো সালাত প্রতিষ্ঠা করা। তো এই মসজিদ ভিত্তিক সমাজের কথা বললাম, কোরআনের কথা বললাম, এখন আমি হাদিস বাতিলের হাদিস আলোচনা করি। আচ্ছা, তবে
যারা ইসলামের হাই লেভেলে কাজ করতেছেন, মৌলানা যারা আছে, তারা এখনই হাদিস বাতিল করতে পারবেন না। এখন কিন্তু আগে কোরআন স্টাডি করা শিখতে হবে, সাবসিডিয়ারি নলেজ অর্জন করতে হবে, সায়েন্সের জ্ঞান, ওই যেগুলো বলছি ওগুলো সব অর্জন করতে হবে। কোরআন স্টাডি করা শিখে তারপরে আপনি হাদিস বাতিল করেন, এখনই বাতিল করার দরকার নাই। তো এখন একটা গল্প দিয়ে শুরু করি। এতক্ষণ মূল কথা কিন্তু বললাম যে খবরদার, হাদিস বাতিলের হাদিস মানে এখনই বাতিল করার দরকার নাই। এটা কোরআন স্টাডি করে, কোরআন অ্যানালাইসিস করা শিখে যখন বুঝবেন যে না, আমি ঠিক কোরআনের রূপে চলার মতন জ্ঞান আমার হয়েছে, কোরআনকে রসুলের জীবনের সাথে মিলায় স্টাডি করে আমি একটা ডিসিশনে যাইতে পারি, তখন আপনি বাতিল করবেন। এটা মৌলানা সাহেবদের জন্য বললাম। সাধারণ লোক কোরআন পড়বে এবং স্টেট হয়ে বাংলা ভাষায়, নিজের ভাষায় যা বলতে করবে। মসজিদ ভিত্তিক সমাজের আন্ডারে থাকবে, ইমাম সাহেবরা আছে। আল্লাহ, এই পর্যন্তই আমি আমার কথা, ভূমিকা। এখন আমি একটা ঘটনা দেখাই, হাদিসের অবস্থা বুঝতে পারবেন এটা দিয়ে। এই যে মনে করেন, এই যে বড় হুজুর একজন ধরলাম আর কি, ইনি কিন্তু বাংলাদেশের আহলে হাদিসের টপ 5 যদি মৌলানা ধরেন, উপর দিকেই থাকবে উনি। তো টপ 5-এর মধ্যে উনি আহলে হাদিসের টপ 5-এর মধ্যে পড়েন। তা উনি কি বলতেছে শুনেন। একদিন বক্তব্য শুনে এসে বলছে যে বরিশাল থেকে এক মুফাসসির এসেছেন, এমন তাফসীর করলো যে তাফসীর তোরা জানিস না। তা বললাম যে ভাইজান বলেন, কি বললো? না, যা বলেছে তা তোরা এই বরিশালের যে তাফসীর কারক, উনি যেটা যার কথা উল্লেখ করলেন, ওনার পর্যায়েরই একজন। তবে সুন্নি তো উনি সুন্নি, উনি অতটা সুন্নি তো সংখ্যা অনেক বেশি। তবু এই যে ওনার কথা বলছেন উনি, বরিশালের হুজুর, উনি হইল আসলে ওনাকে মুফাসসির বলতেছেন, কিন্তু উনি শুধু মুফাসসির না, উনি একজন তাফসিরে ওয়াফির লেখক 8-10 খণ্ডের। তবে ওনার তাফসিরটা খুবই ভালো, বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে উনি লিখছেন। তবে ওনার জ্ঞানটা হয়েছে কি 1300 বছরের পুরানো জ্ঞান। ইমাম হানিফা ওইসব ওই আমলের যে লেখাগুলো, ওই জ্ঞানের উপরে লিখছেন, যার ফলে সায়েন্সের বিষয়টা অত উন্নত না বলবো না, ওই আমলের হিসাবে উন্নত। কারণ ওই আমলে যারা নাকি তাফসির করছেন, তাফসিরে তাবারি কিংবা ওই ধরনের যারা তাফসির করছেন, ওদের জ্ঞানটা ছিল কি, মনে করেন ওই সক্রেটিসের জ্ঞান, ওই সক্রেটিস অ্যারিস্টটলদের জ্ঞান, ওই আগুন পানি মাটি বাতাসের সব কিছু তৈরি, মানুষের শরীর মাটির তৈরি, এইগুলো ওই গ্রিক নলেজ থেকে আসছিল। এবং ওই সায়েন্সের উপরেই ওনারা ব্যাখ্যা করে রেখে গেছেন। আর উনি যেহেতু ক্লাসিক্যাল তফসির করেন, উনি পুরানো তফসিরের ভিত্তিতেই তফসির করছেন। ওনার তফসিরে ওই সায়েন্সের ওই বিষয়গুলা উন্নত করা নাই, কিতমুরের থিওরি উনি ব্যবহার করবেন না। উনি জাস্ট কোরআনে বলছে মাটির তৈরি, উনি মাটি যেভাবে করা যায় ওইভাবেই করে দিছেন। ক্লাসিক্যাল তফসির হিসাবে খুবই উন্নত। ওই সেই যদিও আগেকার দিনের তফসির ভিত্তিতে বর্তমান সমাজের প্রক্ষেপিতে সুন্দরভাবে তফসিরটা করছেন। তো উনি একজন তফসিরকার, সাধারণ মুফাসসির বললে হবে না। আর যাই হোক, ওনার বিষয়টা এখানে আলোচনা হলো এই হাদিসটার উপরে, ওনার কথাটার উপরে। এটা শুনি। জানিস না, আচ্ছা বলেন তো কি বললো? না, তোরা জানিস না তো কি বলবো? আচ্ছা বলেন তো কিছু। তা আমাকে বলছে যে আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখলেন যে পাশে একজন সুন্দরী নারী। হাত বাড়াতে গেলেন, নিজে হতো একজন পুরুষ মানুষ। তখন ফেরেশতাগণ বলছেন থামেন। তো আদম আলাইহিস সালাম বলছেন কেন? তো ফেরেশতাগণ বলছেন মোহর দিতে হবে। তো আদম আলাইহিস সালাম বলছেন মোহর আবার কি? তখন ফেরেশতাগণ বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 1000 বার দুরূদ পড়ে দিতে হবে, এটা হলো মোহর। আপনি 1000 বার দুরূদ পড়েন মুহাম্মাদের উপরে, তাহলে আপনার জন্য বউ হালাল হবে।
তো পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষিত মানুষ হলেন আদম আলাইহিস সালাম। এখন এটা উনি ওনার মতামত দিচ্ছেন, ওনার মতে পরে আসতেছি। মানে উনি কি বললেন? উনি বললেন যে আদম ঘুম থেকে উঠছে, ওইটা দেখে একটা মহিলা হাওয়া শোয়া হাত দিতে গেছেন, ফেরেশতারা বলল মোহরানে দিতে হবে 1000 দরুদ। আচ্ছা, এটা ওনার কথা। উনি নিশ্চয়ই প্রাচীন আমলের কোনো বই থেকেই, কোনো হাদিস থেকেই এটা লেখছেন, নিজের থেকে বানায় লেখেন নাই। তাহলে এই হাদিস যে উনি বললেন, এই হাদিসের সাথে কোরআনের কোনো মিল নাই। উনি ঘুম থেকে ওইটা হাত বাড়ান নাই। উনি আদম হাওয়া নিষিদ্ধ ফল খাইছিল, নিষিদ্ধ ফল খাওয়ার সাথে সাথে তাদের বডিতে যে প্রজননতন্ত্র বা সেক্সুয়াল অর্গানগুলা অ্যাক্টিভ হয়ে গেছিল। যখন সেক্সুয়াল অর্গান অ্যাক্টিভ হয়ে গেছে, তখন তারা বুঝতে পারছে যে আরে আদম বুঝতে পারছে আমি পুরুষ, আর ওয়ে বুঝতে পারছে যে সে মহিলা। তখন পাতা দিয়ে কাপড় ঢাকতেছিল নিজেদের অঙ্গ প্রত্যঙ্গ। এখানে ফেরেশতা আসে নাই। প্রথম তাদের সেক্সুয়াল টাচিং হওয়ার সম্ভাবনা যেটা ছিল, সেই টাচিংয়ের সম্ভাবনার সময় এই ওই ঘটনা ঘটছে যে পাতা দিয়ে ঢাকতেছিল। এখন ঘুম থেকে উঠা, যার ছোট বাচ্চা মনে করেন, ঘুম থেকে উঠে আর একটা মেয়ে বাচ্চা পাশে শুয়ে আছে, তারা হাত দিলে কী যে আসে? তখন তো তাদের সেক্সুয়াল ইয়েই ছিল না, সেক্সুয়াল অর্গানগুলা ম্যাচিওর ছিল না। আচ্ছা, অর্গান ম্যাচিওর হওয়ার পরে হাত দিলে দোষ আছে। তাইলে এই অর্গান ম্যাচিওর হয়েছে কখন? ফল খাওয়ার পরে। ওইখানে ফেরেশতা এসে বলবে কেন? আর 2 নম্বর কথা হলো 1000 দরুদ পইরা বলছেন মহরানা হিসাবে 1000 দরুদ। এটা আর কি বলছেন আর কি, 1000 দরুদ মহরানা হিসাবে দেওয়া লাগবে কেন? আদমের মূল্য অনেক। আল্লাহ আদমকে নিজ হাতে বানাইছেন, আর মোহাম্মদ তার একটা বাচ্চা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদিও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা অনেক উপরে, কিন্তু মর্যাদা উপরে হইলেও আল্লাহ নিজ হাতে আদমরা বানাইছে, এর মূল্য অন্যরকম একটা বিরাট মূল্য আছে। সম্ভবত এটা হাদিসটা ঠিক না। ওই আরব দেশে হয় কি, লোকজন অনেক গল্প টল্প বানায় আর কি, ওদের গল্প করার খুব অভ্যাস। আরবের লোকরা দেখবেন ঘন্টার পর ঘন্টা হুক্কা খাবে আর গল্প করবে। এই গল্প শেষ হয় না। এই গল্প করতে করতে এক সময় এরকম হাদিসের গল্প শুরু করে দেয় আর কি। যাই হোক, এখন এই যে আহলে হাদিসের উনি টপ, উনিও এক টপ সুন্নি মৌলানা। উনি নিজেকে সুন্নি অবশ্য বলেন না, উনিও নিজেকে আহলে হাদিস কখনো বলতে শুনি নাই, কিন্তু উনি আহলে হাদিসের, উনিও টপ। তো এই টপের মত, এখন উনার মতামতটা শুনে নিই আদমের ব্যাপারে। এটা হলো উনার মতামত। এরপরে উনি বলতেছেন, আল্লাহ বলছেন যে আদমকে আমি সব কিছু শিখিয়ে দিয়েছি। পৃথিবীতে এমন কিছু ছিল না, ছোট বড়, যেটা আমি আদমকে শিখিয়ে দিইনি। এমন কোনো গাছ, এমন কোনো জিনিস ছিল না সেইটা কি কাজে লাগবে সেটা আমি বলে দিইনি। সব আদমকে আমি বলে দিয়েছি। কোরআন মাজিদের ভাষাতে বোঝা যাচ্ছে যে পৃথিবীতে আদম আলাইহিস সালাম সবচেয়ে বড় শিক্ষিত মানুষ, যিনি সবকিছুই জানতেন, যিনি সবকিছুই বুঝতেন। আল্লাহ বলছেন যে কুল্লাহা, আমি সব শিখিয়েছি। এমন কোনো কিছু ছিল না পৃথিবীতে যেটা আদম জানতেন না। তো যিনি সবকিছু জানতেন, তিনি নিজের বউ কিভাবে হালাল করতে হবে সেটাই জানতেন না। হুজুরি এইভাবে তাফসীর করে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে হুজুরের মরা দরকার। যে মানুষ সবই জানেন, সে মানুষ বউ হালাল করতে হবে কিভাবে সেটাই জানেন না। তাই ঘুম থেকে উঠে হাত বাড়ালেন, ফেরেশতা বললেন থামেন। তো আদম আলাইহিস সালাম বললেন কেন?
তো ফেরেশতা বললেন মোহর দিতে হবে। তো আদম আলাইহিস সালাম বললেন মোহর কি জিনিস আমি তো বুঝলাম না। তো বলছে যে মুহাম্মাদের উপরে 1000 বার দরুদ পড়ে দিতে হবে। একবারে নগদ মিথ্যে, একবারে নগদ মিথ্যে। কোরআন মাজিদটা দেন আমার কাছে। উনি এটার উপরে মতামত দিলেন। আচ্ছা, উনি বললেন যে আদম রে সব কিছুর নাম শিখানো হয়েছিল। এইটা কেমন কথা? আদম রে আল্লাহ সব কিছুর নাম শিখাবেন কেন? আদম রে আল্লাহ সব কিছুর নাম, আর সব কিছুর নাম কি? মিলিয়ন, 1.5-2 মিলিয়ন খালি ব্যাকটেরিয়াই আছে। তারপরে স্পেসিস, তারপরে মিলিয়ন রকমের ফাঙ্গাস আছে। মিলিয়ন মানে 10 লাখ স্পেসিস। সংখ্যা কত আছে তো তা সেটা কল্পনার অতীত। 1 কোদাল মাটি কাটলে সেই 1 কোদাল মাটির মধ্যে পাওয়া যাবে মিলিয়ন ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস, যেগুলো আমরা দেখি না, যেগুলো মাটিকে সজীব রাখে। এই মাটির সজীব রাখার কারণে এই মাটিতে ফসল হয়। মাটিটা রিসাইকেলিং হইতেছে। তিনি মৃতকে জীবিত হইতে বাহির করেন, জীবিতকে মৃত হইতে বাহির করেন। এই চক্রটা চলে। চক্রের একটা সাইকেলে তো মাটিও আছে। এই মাটিকে সজীব রাখতে হয়। সজীব রাখে এই ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, ওয়ার্মস, রাউন্ড ওয়ার্মস, মানে কেঁচোমেতো বিভিন্ন রকমের জিনিস, এগুলা মাটিকে সজীব রাখে। লক্ষ লক্ষ রকমের আছে, লক্ষ লক্ষ রকমের স্পেসিস। বৈজ্ঞানিকরা 50-60 হাজার রকমের লিস্ট করছে। কইটা ফেড আপ হয়ে গেছে, বাদ দিছে, ওগুলাকে করে না, ওই কাম করে কোনো লাভ হয় না। তা এত জিনিসের নাম আদম রে শিখানো। পাখি, কত রকমের পাখি আছে, স্পেসিস। এই সব কিছুটার নাম আদম রে শিখাইতে যাবে কেন? আল্লাহর কি মাথা খারাপ হয়েছিল? আদমের কি ওইসব দরকার ছিল? প্রয়োজনীয় জিনিস শিখাইছে। ওখানে লেখা আছে যে কুল্লাহা, এমন হইতে কুল্লাহা মানে কি ওইখানে যা ছিল, মানে ওই ঘরের মধ্যে আদম যে ঘরে ছিল বা যে জায়গায় ছিল আশেপাশে যেগুলা জিনিস ছিল তার নাম শিখাইছে। উদ্দেশ্যটা বুঝতে হবে। এই নাম শিখানোর উদ্দেশ্য কি? নাম শিখানোর উদ্দেশ্যটা জানলে বুঝতে পারবেন যে সারা পৃথিবীর সব কিছুর নাম আদমরে শিখায় নাই। উদ্দেশ্যটা ছিল ফেরেশতাদেরকে দেখানো যে দেখো আমি যে জিনিসটা সৃষ্টি করছি, আদম এই শুই না শেখে, দেখা শেখে, এর শিক্ষা গ্রহণের ক্ষমতা আছে। ফেরেশতারা শুই না শেখে না, দেখাও শেখে না। ওরে যে জ্ঞান আছে, ফেরেশতাদের যে জ্ঞান আল্লাহ দিয়ে তৈরি করছে, সেই জ্ঞানই তার থাকে, তার জ্ঞান বৃদ্ধি পায় না। সে অন্য জিনিস দেখলে যার যে জিনিসের জ্ঞান তার নাই, সে জিনিস সে বুঝবে না। উদাহরণ আমি দিই, একটা পাখি, কিছু সাইবেরিয়ান ডাক, এইগুলারে ডিম নিয়ে আমেরিকায় ফুটানো হয়েছে ইনকিউবেটারে, খাঁচায় বড় করা হয়েছে, মানে বড় খাঁচা, ঘরের সমান খাঁচা বা ঘরের চেয়ে বড় বড় খাঁচায় বড় করা হয়েছে, ওরা শিখানো হয়েছে। তারপরে ওই পাখিগুলাকে যখন ছাইড়ে দেওয়া হয়েছে, তারা উইরা ওই সময় তাদের যেখানে থাকার কথা ডাইরেক্ট রাশিয়াতে চলে গেছে, সাইবেরিয়াতে যেখানে থাকার কথা সেখানে গেছে। শুধু সেখানে যায় নাই, যে ফ্লকের ডিম সে যেখানে তার বাপ মা আছে সেই ফ্লকে যায় মিলছে। কেমনে জানলো? যে পাখিগুলা জীবনে অন্য কোনো পাখি দেখে নাই, সেই পাখিগুলা কেমনে জানলো যে কোথায় তার থাকতে হবে? সেই জায়গাটা সাইবেরিয়া। ওই সময় জানলো কেমনি যে এই সময় এখন গরমকাল, এখন আমার যাইতে হবে সাইবেরিয়াতে? রাস্তা চিনলো কেমনি? আমেরিকার থেকে উইরা সাইবেরিয়াতে গেলে পাকা পাইলটও পারবে না, ভয় পাবে যদি তার জিওরেফ টিওরেফ সব কিছু ঠিক না থাকে। এক্সপিরিয়েন্স আলা পাইলট লাগবে আমেরিকার থেকে রাশিয়া যদি ডাইরেক্ট ফ্লাইটে যাইতে হয়। তাহলে এই পাখিগুলো চলে গেল, দিন রাত উঠতে উঠতে চলে গেল। কারণ কি? ওর যে জ্ঞান দরকার, এই বিশাল জ্ঞান, পুরো একটা পাইলটের জ্ঞান, এই জ্ঞানটা তার জন্মগতভাবে আছে। জন্মগত তার ব্রেনটার মধ্যে ওই জ্ঞান দিয়ে তার ব্রেন তৈরি করা হয়েছে। তবে কি এর নতুন কিছু শিখতে পারে না। মনে করেন ওই সাইবেরিয়ান হাঁসগুলা বাংলাদেশের বিলে আসলো,
আইসা দেশি হাঁসের সাথে চলতেছে আর গল্প করতেছে। দেশি হাঁস বললো বারবার সাইবেরিয়া উইরা যাস, কোনো দরকার নেই, এই বিলেই তাইয়া যা। তখন সাইবেরিয়ান ডাক শিখলো যে হ্যাঁ আবার সাইবেরিয়া যাবো, আবার আগামী বছর আসুন, কি দরকার, এই বিলেই তাইয়া যাই। এই জিনিসটা সে শিখবে না। সে শীতকাল শেষ হয়ে যাবে, বাংলাদেশ থেকে উইরা সাইবেরিয়া চলে যাবে। ওই কোনো অবস্থাতেই বাংলাদেশে থাকা শেখানো যাবে না, কারণ সে নতুন কিছু শিখতে পারে না। সমস্ত প্রাণীর এই একই অবস্থা, ফেরেশতাদেরও একই অবস্থা। শুধু মানুষ যে দেখে শিখে, শুইনা শিখে, শিক্ষা গ্রহণের ক্ষমতা আছে, এইটাই ফেরেশতাদের দেখানো হয়েছিল। তো এই দেখানোর জন্য তো সারা পৃথিবীর সমস্ত কিছুর নাম শেখানোর দরকার নাই। ঘরের মধ্যে 4-5টা জিনিসের নাম শিখাইলেই যথেষ্ট। আল্লাহ ঘরের মধ্যে যে 10-12টা বা 20টা 20-25টা জিনিস ছিল, ওইগুলার নাম শিখাই দিছে। আদম ফেরেশতাদের সামনে বলতে পারছে, ফেরেশতা দেখে অবাক হয়ে গেছে। লার্নিং ক্রিয়েচার তৈরি করা, সেটা জীবের বিবর্তনে একটা মহা উন্নতি। এটা আমরা শিখি, সারা জীবন শিখতে থাকি। শিখতে শিখতে মানুষ চাঁদে চলে গেছে 50 বছর আগে, এখন তো ওই জেমস ওয়েব লাগাই দিছে। সারা পৃথিবী স্যাটেলাইট দিয়ে নেটওয়ার্কিং করে ফেলছে, কারণ আমরা শিখি। আমাদের আল্লাহ হাত দিছে, আল্লাহ বলছে তিনি তো তোমাদেরকে লিখিতে শিখেই আছেন। আমাদের হাত প্রিসিশন গ্রিপের উপযুক্ত, আমরা লিখতে পারি, সারা করে লিখে যাচ্ছি। ভালো ভালো ছাত্র, ক্যাডেট কলেজের ছাত্র 60 পৃষ্ঠা লেখে পরীক্ষার সময় 3 ঘন্টায়। এরকমভাবে হাত চলতে থাকে, ব্রেনের কাজ চলতে থাকে। আচ্ছা, এই তো প্র্যাকটিসের উপরে আর কি। তা যাই হোক, তো এই যে শিক্ষা গ্রহণের ক্ষমতা এবং আমাদের শিক্ষা লিখে রাখতে পারি, আমাদের জ্ঞান এই জন্য উন্নত হয়েছে। এটা বিশাল এক উন্নতি আল্লাহ করছিলেন আদমের মাধ্যমে, এবং ফেরেশতাদেরকে দেখায় প্রমাণ করে দিয়েছেন যে আমি যা জানি তোমরা তা জানো না। এবং মানুষ যখন চাঁদে নামে তখন সে আজানের শব্দ শুনছিল। কেন? ওই সময় আবার ফেরেশতারা আল্লাহর প্রশংসা করছে, সম্ভবত ওইটাই শোনানো হয়েছে তারে, যে দেখো ফেরেশতারা আবার আল্লাহর প্রশংসা করে আজান দিচ্ছে। তাহলে চাঁদে তো শব্দ শোনার কথা না। নীলা আমেস্টাম চাঁদে নামছে, কানে সব আজানের শব্দ শুনছে। চাঁদে তো শব্দ শোনার কথা না। এই শব্দটা ওই আমার মনে হয় ফেরেশতাদের আবার আজান দিছে যে না আল্লাহ তুমি ঠিকই বলছিলা, চাঁদে আসছে, যে মানুষ তোমার সৃষ্টি সত্যিই উন্নত। ওয়েব স্পেস টেলিস্কোপ লাগাই দিছে। তা যাই হোক, উদ্দেশ্যটা যখন আমি বুঝবো, তখন বুঝবো এই উদ্দেশ্য প্রমাণের জন্য যে আদম একটা লার্নিং ক্রিয়েচার, এই উদ্দেশ্য এইটাকে দেখানোর জন্য বা এই উদ্দেশ্য পূরণের জন্য সমস্ত পৃথিবীর সব কিছুর নাম শেখানোর দরকার নাই। কুল্লাহা বলছে ঠিকই, ইসমা কুল্লাহা। ইসমা কুল্লাহা মানে ওইখানে যা ছিল সেইগুলার নাম শিখাইছে, আদম শিখতে পারছে। আচ্ছা, এছাড়াও আদমের সৃষ্টি যদি আমরা দেখি, কোরআনে অনেক আদমের সৃষ্টি, মানুষের সৃষ্টি সম্বন্ধে বলা হয়েছে, আদমের সৃষ্টি সম্বন্ধে বলা হয়েছে। যদি দেখি তাহলে দেখবেন যে ওইটার মধ্যে ওই প্রাপ্তবয়স্ক আদম হঠাৎ করে ঘুম থেকে ওইটা প্রাপ্তবয়স্ক এক হাওয়ারে দেখলো এবং হাত দিল, এটা একটা ইম্প্র্যাকটিক্যাল কথা। আল্লাহ আদমরে প্রাপ্তবয়স্ক হিসাবে সৃষ্টি করেন নাই, এটা ছোটো বাচ্চা হিসাবে তৈরি করেছিলেন। বড় হয়েছে বেসতে, হাঁটতে হাঁটতে বা ঘুরতে ঘুরতে। কদিন পরে যখন 2.5 বছর 3 বছর হয়েছে, একলা ভাল লাগে না, ওই হাওয়ারে তৈরি করে দিছে। আবার হাওয়া আস্তে আস্তে বড় হয়েছে, হাওয়ার যখন 7-8 বছর বয়স, আদমের হয়তো তখন 12-13, তখন ওই হাওয়া খায় ফেলাইছে নিষিদ্ধ ফল, আদমরেও খাওয়াই দিছে, যার ফলে তার সেক্সুয়াল অর্গানগুলা ম্যাচিউর হয়ে গেছে সাথে সাথে। এবং যখন হাওয়া বুঝতে পারছে আরে আমি তো মেয়া, ও তো পোলা, তারপরে তাড়াতাড়ি করে কাপড় দিয়ে পাতা দিয়ে কাপড় বানায় পড়ার চেষ্টা করতেছিল। ওই সময় আল্লাহ বুঝে ফেলাইছে খায় ফেলাইছে। তারপরে আল্লাহ বলছে যে কী হলো, খায় ফেলছো? বাইবেলে একটা কথা আছে, ওই সময় আল্লাহ হাওয়ারে বলছিল যেহেতু তুমি আমার কথা শোনো নাই, তোমার বাচ্চা হওয়ার সময় পেইন হবে। এটা বাইবেলের আছে, বাচ্চা হওয়ার সময় পেইন হবে। তার মানে কি? 7 বছর বয়সে ম্যাচিউর হয়ে গেছে হাওয়া। যেহেতু 7 বছর বয়সে ম্যাচিউর হয়ে গেছে, এটা মানব জাতির মধ্যে ফিক্স হয়ে গেছে এই সিস্টেমটা। এখন মেয়েদের
7-8 বছর বয়সে পিউবার্টি এসে যায়। এখন এই বয়সে পিউবার্টি আসলে আগেকার দিন থেকে দেখছে যে আরে মেয়েতে তো পিউবার্টি এসে গেছে, ওই 9 বছর বয়সে 8-9 বছর বয়সে বিয়ে দিত, বাচ্চা হইতো। এই 8-9 বছর বয়সের যখন বাচ্চা হইতো তার পেইন হইতো। এই জন্যই আল্লাহ বলছিল যেহেতু তুমি আগেই খায় ফেলাইলে তোমার বার্থ পেইন হবে, বাচ্চা জন্ম দেওয়ার সময় তোমার কষ্ট হবে, ব্যথা হবে। আর যদি আল্লাহ এটা করতেন যে হয়তো আল্লাহ হাওয়ারে 12 বছর বয়সে বা 13-14 বছর বয়সে কিংবা 18 বছর বয়সে যা বলতেন হ্যাঁ এখন ফল খাইতে পারো, 18 বছর বয়সে যদি সিস্টেম ম্যাচিউর হয়ে যাওয়ার পরে যদি ফলটা খাইতো তাইলে তার পিউবার্টি আসতো 17-18 বছর বয়সে, ওই পেনটা হইতো না এত। কারণ সিস্টেম ওইরকমভাবে আল্লাহ ডেভেলপ করতো, মানুষ তো উন্নত হয়। এবং মানব জাতির মেয়েদের দেখা গেল তখন 17-18 বছর বয়সেই পিউবার্টি আসতো, কিন্তু তা না হইল না কেন? হাওয়া আগেই 7-8 বছরে খেয়ালা দিছে, এখন মানব জাতির মেয়েদের 7-8 বছরেই পিউবার্টি এসে যায়, এবং যার ফলে 8-9 বছর বয়সে বিয়ে হয়ে যায়। তো আগে এখনও হইতে পারে, হইলে তার একটু বার্থ পেইন হয়, পেইন, মরে না এতে মানুষ, এটা পেইন হয় আর কি। আচ্ছা, এছাড়া আর কিছুই না, পেইন। আচ্ছা, পেইন কিন্তু আবার ভালো। আল্লাহ একটা জিনিস নেগেটিভে গেলে আর একটা জিনিস পজিটিভে চলে যায়। পেইন হওয়ার কারণে মায়ের ভালোবাসা তৈরি হয়, বাচ্চার প্রতি আকর্ষণ তৈরি হয়। পেইনলেস বেবি ভালো না। হ্যাঁ, এই সব দিকেই আছে। মানুষের সৃষ্টি সম্বন্ধে যদি আমরা কোরআনের আয়াতগুলা যদি অ্যানালাইসিস করি তখন আমরা বুঝতে পারবো যে এই হাদিসটা কেমন, কি বললো, এটা মনে হচ্ছে ঠিক নাই। কারণ আরবের লোকরা হলো গপ্পের মধ্যে আবার হাদিসের ইম্পর্টেন্স বোঝাইছে। 1000 হাদিস পড়লে তারপরে তোমার বউ ইয়ে হবে। 1000 দরুদ শরীফ পড়ে মোহরানা দিত, দরুদ শরীফের ইম্পর্টেন্সও বুঝাই দিল, একটা গল্প পাইনে দিল। মানে এইগুলো আরবের লোকদের কাজ, এগুলো কোনো ইয়ে না। রসুল্লাহ তো কথা বলতেন না, বক করার অভ্যেস ছিল না, উনি চুপ করে বসে থাকতেন। আচ্ছা, মূলত যেগুলো বলছেন সেগুলো ধর্মপ্রচার এবং জিহাদ সম্পর্কিত কথা। তাছাড়া উনি খুব পার্সোনালিটি আলা লোক ছিলেন, হাসতেন না, মুসকে হাসতেন, উনি মানুষের সাথে কথাই বলতেন না সহসা। অনেক দেখেন না ভার বাড়তির লোক, গুরু গম্ভীর লোক দেখা যায় না, ওই রসুল্লাহ গুরু গম্ভীর লোক ছিলেন। এই ধরনের গপ্প উনি করারই লোক ছিলেন না, আর ওনার কোনো বন্ধু ছিল না। আচ্ছা, যাই হোক, উনি সম্রাট, দুই সুপার পাওয়ার একসাথে হারাই দেওয়া সম্রাট। উনি মানুষের সাধারণ ইলিতেলির সাথে কথা বলবেন না কেন? আচ্ছা, যাই হোক, ওনার অহংকার ছিল না অবশ্য। এই মানুষ সৃষ্টির বিষয়টা একটু আলোচনা করি, তাহলে বুঝতে পারবেন যে কোরআনে কত ডেলিভারেটলি, কত সুন্দরভাবে মানুষ সৃষ্টির কথা বলা হয়েছে। এবং দেখবেন যে এর মধ্যে এই হাদিস মাদিস এগুলো ফিটিং হয় না। আল্লাহ কি বলছেন? দুইটা জিনিস, তিনিন। অ্যান্ড ইনডিড উই ক্রিয়েটেড ম্যান আউট অফ দ্য হেরিডিটি অফ তিনিন। এইখানে হয়েছে কি, এই আগেকার দিনে যখন নাকি সক্রেটিসের থিওরি, অ্যারিস্টটলের থিওরি, আগুন পানি মাটি বাতাসের সব কিছু তৈরি, মানুষের শরীর মাটির তৈরি, এই ধারণা মানুষের ছিল। যেহেতু মানুষের ধারণা ছিল মানুষ মাটির তৈরি, সেহেতু তারা মনে করতো যে তিনিন মানে মাটি। আসলে তিনিন মানে মাটি ছিল না, তখনও ছিল না, এখনও নাই। তিনিন মানে মাটি না। ওরা যেহেতু তখনকার দিনে বৈজ্ঞানিকদের মানে অ্যারিস্টটল সক্রেটিস টাইপ দার্শনিকদের ধারণা ছিল মানুষের শরীরের মাটির তৈরি, ওইখান থেকে তারা শিখা। তার পরবর্তীতে যখন আরবিয়ান ডিকশনারি বানানো হয়েছে তখন দেখছে কোরআন শরীফে তিনিন মানে মাটি, তাহলে ডিকশনারিতে তিনিন মানে মাটিও লিখে রাখছে। আবার সেই সাথে অরিজিনাল যে তিনিনের অর্থ, অরিজিনাল আরবিতে যেটা তিনিন মানে হলো গিটার, এটা তিনিন শব্দটাই দেখেন না, টিন করে বাজে, তিনিন মানে টিন করে বাজে, তিনিন। তাহলে আল্লাহ এখানে একটা গিটারের উদাহরণ দিছে। ক্রিয়েটেড ম্যান আউট অফ হেরিডিটি মানে সুলালা তিন মানে বংশ পরস্পরায়, হেরিডিটি অফ তিনিন। তাহলে হেরিডিটি অফ এই গিটারের হেরিডিটি দিয়ে তিনি তৈরি করছেন। তাহলে এই গিটারের মাধ্যমে আল্লাহ কি বুঝাইছেন? গিটারের এই তিনিনে দেখেন এইগুলার মধ্যে তার আছে, এগুলা দিয়ে বাজায়, তিনিন শব্দটা শব্দ তরঙ্গ উৎপন্ন হয়। আচ্ছা, এই যে তারের মাধ্যমে শব্দ তরঙ্গ উৎপন্ন হচ্ছে এবং একটা মিউজিক তৈরি হচ্ছে। তা এই মিউজিক তৈরি হচ্ছে,
এইটা দিয়ে আল্লাহ বুঝাইছে এই জিনিসটাকে। Glory be to one who created pairs, DNA double helix, from what all that earth produces. পৃথিবীতে যা কিছু আছে, ব্যাকটেরিয়া, অ্যামিবা, গাছপালা, বিভিন্ন রকমের জীবজন্তু, বাঘ, ভাল্লুক, সব কিছু কিসের তৈরি? জোড়ার তৈরি। এই জোড়া কিন্তু পুরুষ মহিলার জোড়া না। আমি দেখাচ্ছি এই জোড়াটা কি। কারণ অ্যান্ড অফ দেমসেলফ, মানুষও এই জোড়ার তৈরি। এই যে বাঘ, ভাল্লুক, ব্যাকটেরিয়া, অ্যামিবা যে জোড়ার তৈরি, মানুষও এই একই জোড়ার তৈরি। অ্যান্ড হোয়াট দে নো নট, এবং তারা যে জানে না যে সব জিনিস, মানে অ্যামিবা, ব্যাকটেরিয়া যেগুলো অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, সেই জিনিস, এগুলো তো এককোষী জীব। এই এককোষী জীব কিন্তু এদের মধ্যে ছেলে মেয়ে নাই। অতএব এই পেয়ার মানে পুরুষ মহিলা না, এককোষী জীবও এই পেয়ার থেকে তৈরি হয়েছে। তাহলে এককোষী জীব বংশবৃদ্ধি কেমনে হয়? একটা ভেঙে দুইটা হয়, দুইটা ভেঙে চারটে হয়, চারটে ভেঙে আটটা হয়, এইভাবে হয়। এদের মধ্যে পুরুষ মহিলা নাই। তাহলে এই যে জিনিস তারা জানে না, মানে ব্যাকটেরিয়া, অ্যামিবা, এগুলোও এই জোড়ার তৈরি। তার মানে এই জোড়াটা কি হইতে পারে? এই পৃথিবীতে একমাত্র জোড়া যা দিয়ে সমস্ত প্রাণী তৈরি হয়েছে, সেটা হলো ডিএনএ ডাবল হেলিক্স। তাহলে ডিএনএ ডাবল হেলিক্সই হলো এই জোড়া। এই যে ডিএনএ মানুষের প্রত্যেক কোষে, মানুষের শরীরে তো ট্রিলিয়ন সেলের তৈরি, ট্রিলিয়ন সেলের তৈরি। প্রত্যেক কোষের মধ্যে থাকে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে থাকে এই যে নিউক্লিয়াস বাইর করে দেখানো হচ্ছে। এই নিউক্লিয়াসের মধ্যে থাকে এইরকম জোড়া। এটা হলো ক্রোমোজোমের জোড়া। এই ক্রোমোজোমের জোড়া থাকে 23 জোড়া। আর এই যে একটা ক্রোমোজোম, একটা সাইড হাপ্লয়েড ক্রোমোজোম, এই হাপ্লয়েড ক্রোমোজোমের মধ্যে থাকে আর একটা জোড়া। এইটাই হলো ডিএনএ ডাবল হেলিক্স। এই ডিএনএ ডাবল হেলিক্স জোড়ায় জোড়ায় ক্রোমোজোমের আকৃতি ধারণ করে থাকে। এই যে ছবিটা দেখাচ্ছি, এটাও ক্রোমোজোমের বিস্তারিত ছবি, এবং জোড়ায় জোড়ায় এই যে দেখেন, এই যে ক্রোমোজোমটা তৈরি হয়েছে, এই যে একটা ক্রোমোজোম, এই একটা ক্রোমোজোমের ভিতরে কি আছে? এই 6 ফুট লম্বা ডিএনএ ডাবল হেলিক্স জোড়ায় জোড়ায় এই একটা ক্রোমোজোমের একটা সাইড, একটা বাহু তৈরি হয়েছে। আর একটা দিয়ে এই বাহু তৈরি হয়েছে। 46টা ডিএনএ ডাবল হেলিক্স দিয়ে, এগুলো কিন্তু মলিকিউল, ডিএনএ ডাবল হেলিক্স মলিকিউল দিয়া এই 23 জোড়া ক্রোমোজোম তৈরি করা হয়। তাহলে এটাও কিন্তু জোড়া। এই দেখেন জোড়া, এর ভিতরে উইক হাইড্রোজেন দিয়ে এটা আটকানো থাকে। এই জোড়া খুলতে পারে, খুইলে রেপ্লিকেশন হয়ে একটা ডিএনএ ডাবল হেলিক্স, দুইটা ডিএনএ ডাবল হেলিক্স হয়ে যায়, যার ফলে ক্রোমোজোম, নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম বৃদ্ধি পায় এবং এই নিউক্লিয়াস বিভক্ত হয়। নিউক্লিয়াস বিভক্ত হইলে সেলও বিভক্ত হয়। তাহলে এইভাবেই সেল ডিভিশন হয়। তাহলে এটা কি? তাহলে মানুষের শরীরের এটা হলো বিরাট একটা জোড়া। এইটাই হলো ডিএনএ ডাবল হেলিক্স। এই ডিএনএ ডাবল হেলিক্সের কথাই ওই আয়াতে বলা হয়েছে যে আল্লাহ সব কিছু এইটাতে সৃষ্টি করছে, এবং এটা বৈজ্ঞানিকভাবে এখন প্রমাণিত হয়েছে যে সমস্ত প্রাণী, ব্যাকটেরিয়ার থেকে ম্যাপেল ট্রি পর্যন্ত, এবং অ্যামিবার থেকে তিমি মাছ পর্যন্ত, লিভিং অর্গানাইজেশন সব, ভাইরাস ছাড়া, ভাইরাস তো নন লিভিং অর্গানাইজেশন সব কিছুই ডিএনএ ডাবল হেলিক্সের তৈরি। এই ডিএনএ ডাবল হেলিক্স হলো সেই জোড়া। তাহলে আল্লাহ বলতেছেন জোড়ার থেকে সৃষ্টি করছেন কি? অল দ্যাট দ্য আর্থ প্রডিউসেস, সমস্ত গাছপালা, পাখি, পশু যা কিছু আছে, বাঘ, ভল্লুক, অল দ্যাট, যেটা পৃথিবীতে তৈরি হয়, সমস্ত প্রাণী। অ্যান্ড অফ দেমসেলভস মানে মানুষ, অ্যান্ড অফ হোয়াট দে নো নট। তাহলে পৃথিবীতে একমাত্র জোড়া এই ডিএনএ ডাবল হেলিক্স, যা দিয়ে সব কিছু তৈরি করা যায়। এবং এই ডিএনএ ডাবল হেলিক্স একটা বিশাল প্রোগ্রাম। এটা হলো এই যে ATGC, অ্যাডেনিন, থায়ামিন, গুয়ানিন, আর একটা যেন কি, আচ্ছা সাইটোসিন। আচ্ছা, এই যে আর মাঝখানে উইক হাইড্রোজেন লাগানো, এই যে এগুলো প্রোগ্রাম, এই ATGC এরাই প্রোগ্রাম তৈরি করে। এই প্রোগ্রামটা এই 6 ফুট লম্বা সূক্ষ্ম সুতার মতন, খালি চোখে দেখা যাবে না, এটা সূক্ষ্ম সুতার মতন, এটা প্যাঁচে ক্রোমোজোমের আকৃতি ধারণ করে। এই যে 6 ফুট লম্বা ডিএনএ ডাবল হেলিক্স, এর ছোট ছোট অংশকে, ক্ষুদ্র অংশকে বলা হয় জিন। এর মধ্যে এই 32,000-33,000 জিন আবিষ্কৃত হয়েছে, এবং এই জিনের কাজ আবিষ্কৃত হয়েছে।
এখন মনে করেন এইটুকের মধ্যে যে জিনটা আছে সেটা বৈজ্ঞানিকরা স্টার্টিং পয়েন্ট এন্ড পয়েন্ট বাইর করতে পারছে, এবং এই জিনটা কী কাজ করতেছে সেটাও হয়তো বৈজ্ঞানিকরা যা আবিষ্কার করতে পারছে। এরকম 32-33 হাজার জিনের কাজ আবিষ্কার করতে পারছে। কিন্তু এই যে 32-33 হাজারের কাজ আবিষ্কার করতে পারছে, এই 32-33 হাজার হলো পুরা ডিএনএর 2%। বাকি 98% ডিএনএর যে জিনগুলো আছে, এই জিনের কাজ এখনও বৈজ্ঞানিকরা আবিষ্কার করতে পারে নাই, জানেই না যে এগুলা কী কাজ করে। এগুলারে বলে জাঙ্ক ডিএনএ, কিন্তু আসলে এগুলা জাঙ্ক ডিএনএ না। আজকাল দেখা যাচ্ছে প্রত্যেকটা জিনের কাজ আছে, অযথা আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করে নাই। এর মধ্যে সুইচেস আছে, যে এই সুইচগুলা কন্ট্রোল করে কোন কোন জিন কখন অ্যাক্টিভ হবে। সব জিন সবসময় অ্যাক্টিভ থাকে না। তারপরে সুইচেস, তারপরে এর মধ্যে আছে বডি প্ল্যান জিন, বডিটা কেমন হবে। এটা এত বিশাল প্রোগ্রাম যে যদি এটা বইতে লেখা হয় তাহলে এটা একটা পাহাড়ের সমান উচ্চা বই হয়ে যাবে। যদি পুরা জিনোম এক্সপ্রেশন, একটা মানুষ যে তৈরি হয় একের পরে এক জিনের গ্রুপ অফ জিনস ফাংশন করতে থাকে, ধীরে ধীরে মানুষ শরীর এক সেলের জায়গোট থেকে ট্রিলিয়ন সেলের বাচ্চা তৈরি হয়। এই যে ক্রমান্বয়ে 9 মাসে একের পর একটা জিনিস তৈরি হচ্ছে, বোন তৈরি হচ্ছে, হাড়ি তৈরি হচ্ছে, চোখ তৈরি হচ্ছে, নাক তৈরি হচ্ছে, কোথায় কী তৈরি হবে, কোন কোন জায়গায় কী তৈরি হবে, এই যে প্রোগ্রামটা চলতেছে, এই পুরা জিনোম এক্সপ্রেশন যদি আপনি লেখেন একটা পর্বত সমান উঁচা বয়ে যাবে, একটা মহাজ্ঞান। এই মহাজ্ঞানের এই জিনোম এক্সপ্রেশনটাই আল্লাহ প্রকাশ করছে। 6 ফুট লম্বা যে ডিএনএ ডাবল হেলিক্স, এই যে এইটাই প্রকাশ করছে আল্লাহ 3 ইন দিয়ে। 3 ইন মানে এই যে তারগুলা বাজে, এটাকে আল্লাহ জিনোম এক্সপ্রেশন হিসাবে প্রকাশ করছে। এবং এটা যে জিনোম এক্সপ্রেশন, এটার মাধ্যমে যে জিনোম এক্সপ্রেশন প্রকাশ করা হয়েছে, তার প্রমাণ কি? তার প্রমাণ এই আয়াতে বলা হয়েছে যে মানুষ তৈরি করা হয়েছে কি দিয়ে? হেরিডিটি দিয়ে। এই হেরিডিটি মানে বাপ মার গুণাবলী বাচ্চার মধ্যে থাকবে, এবং সেইটা কি? এই 3 ইনের মতন একটা জিনিস মানুষ তৈরি করছে বাপ মার গুণাবলী বা হেরিডিটি দিয়া। সেটা কি? 3 ইনের মতন জিনিস, এই তারগুলার মতন। এইটা আল্লাহ বাজাইতে থাকেন, আর ধীরে ধীরে মানুষের দেহ তৈরি হইতে থাকে। তাইলে এইটা মানুষের দেহ শুধু এই ডিএনএ ডাবল হেলিক্স এটা মূল জিনিস, এটা হলেই তো হবে না, সাথে লাগবে ম্যাটার, অন্যান্য ম্যাটার। এই ম্যাটারটা কি? এই ম্যাটারের কথাও আমরা জানি। এই যে জোড়া বা ডিএনএ ডাবল হেলিক্সের কথা কিন্তু কোরআনে একটা আয়াত না, আরও অনেক আয়াত আছে। ডু দে লুক অ্যাট দ্য আর্থ অ্যান্ড সি হাউ মেনি উই প্রডিউসড ইন ইট, অল ফ্রম নোবেল পেয়ার। সব কিছু মিন করলে যাও জিন কারিম, জ্ঞানী জোড়া। সমস্ত পৃথিবীতে যে গাছপালা, পশু পাখি, বাঘ ভাল্লুক আছে, সব জ্ঞানী জোড়ার তৈরি। তাহলে জ্ঞানী জোড়া বলতে কী বোঝাচ্ছে আল্লাহ? এই ডিএনএ ডাবল হেলিক্স এর মধ্যে আছে মহাজ্ঞান, লেখলে পার সমান উঁচু হবে, একেই বলা হয়েছে জ্ঞানী জোড়া। এটা আল্লাহ। আর একটা আছে এই 31:10, মিন করলে যাও জিন করিম, সব কিছু জ্ঞানী জোড়ার তৈরি। গ্রোন দেয়ার ইন এভরি কাইন্ড, সমস্ত কিছু তৈরি করছি। অ্যাট্রাকটিভ পেয়ার মানে ওরা ডিএনএ ডাবল হেলিক্স রেপ্লিকেশনের সময় খুলে যায়, আবার জোড়া লাগে উইক হাইড্রোজেন দিয়ে। এই উইক হাইড্রোজেনের কারণে এটা অ্যাট্রাকটিভ পেয়ার। গাছ তৈরি করছি, ঘোড়া গাদা তৈরি করছি, কি দিয়া? জোড়া দিয়া। তাহলে গাছ এবং ঘোড়া গাদা কোন জোড়া দিয়ে তৈরি করা যেতে পারে? কোন জোড়া দিয়ে? গাছও তৈরি করা যেতে পারে, ঘোড়া গাদাও তৈরি করতে পারে, একমাত্র ডিএনএ ডাবল হেলিক্স। মানুষের শরীরের ডিএনএ ডাবল হেলিক্স আর গাছের ডিএনএ ডাবল হেলিক্স একই, একদম 100% এক। শুধু পার্থক্য কি? প্রোগ্রামের মধ্যে পার্থক্য। এই প্রোগ্রামের পার্থক্যের কারণে একটা গাছ হয়ে যাচ্ছে আর একটা ঘোড়া গাদা হয়ে যাচ্ছে। আচ্ছা, আর কি লাগবে? শুধু তো ডিএনএ হইলে হবে না, ম্যাটার লাগবে। ম্যাটার কি আল্লাহ বলছে? এইখানেও দেখেন ওই পুরান আমলের হাদিসের কারণে এই যে এইটারও দেখবেন যে ভুল। ওইখানে 3 ইনের অর্থ করছে মাটি, আর এইখানে দেখেন ওই মাটি আসছে। উই ক্রিয়েটেড ম্যান ফ্রম সাউন্ডিং ক্লে, সালসালিন। এখন এখানে 3 ইন লেখে নাই, এখন 3 ইন না লেখে আল্লাহ বলছে সালসালিন। তাহলে মানুষের উই ক্রিয়েটেড ম্যান, মানুষ তৈরি হয়েছে। তাহলে মানুষ তো মাটির তৈরি। সক্রেটিস কয়ে গেছে, অ্যারিস্টটল কয়ে গেছে মানুষ মাটির তৈরি, বড় বড় হুজুররা কইছে, তফসিরে লেখা হয়ে গেছে মানুষ মাটির তৈরি। তাহলে সালসালিন মানে কি? তাহলে সালসালিন আবার ওইখানে তো 3 ইন মানে ছিল মাটি, আর এখানে সালসালিন, সালসাল করতেছে, সালসালিন। তার মানে এটা সাউন্ডিং ক্লে, মাটি, তবে সালসালিন যেহেতু সালসালিন, অতএব এটা লিখছে সাউন্ডিং ক্লে। এটা বানায় না অর্থ, এটা কোনো সাউন্ডিং ক্লে না।
অরিজিনাল আরবিতে সালসালিন মানে কি? অরিজিনাল আরবিতে সালসালিন মানে মাটি না। সালসালিন শব্দটা আসছে সালসা থেকে। সালসা মানে ওই যে আমাদের যে হেকিমি দোকানে পাওয়া যায়, হেকিমি ওষুধ সালসা খায় না, সারিপাতি সালসা, বিভিন্ন রকমের সালসা পাওয়া যায়। সালসা খায় অসুখ হইলে বা স্বাস্থ্য ভালো করার জন্য। এই সালসা, সালসা মানে হলো আসলে সস। অরিজিনাল আরবিতে সালসা মানে সস। কিন্তু তারা বুঝছে, মানুষ বুঝছে যে আরে সস দিয়ে তো মানুষ হয় না, মাটির তৈরি, আমরা ভালো করে জানি। অতএব সালসালিনের একটা ওরা যখন ডিকশনারি বানাইছে, কোরআনের আসার অনেক পরে আরবি ডিকশনারি হয়েছে, তখন এই ডিকশনারি বানানোর সময় এই সালসালিনের লিখে রাখছে সালসালিন মানে সাউন্ডিং ক্লে। তবে ওই ডিকশনারিতেই আপনি আবার পাশেই দেখবেন লেখা আছে সালসালিন মানে সস। আমি ওইখান থেকে অরিজিনাল অর্থটা নিছি। ওই তিনিনের ক্ষেত্রে আমি অরিজিনাল অর্থ নিছি। অরিজিনাল অর্থ নিলেই দেখবেন কোরআনের আয়াতের সাইন্টিফিক ব্যাখ্যা করা যায়। এই বগিসগি মার্কা ওই হুজুর রাম যেটা লেখছে ওটা দেওয়া সাইন্টিফিক তফসির হবে না। অ্যান্ড ফ্রম মাড, এটা হলো হামাইন, হামাইন মাড মাটি। এখানে লিখছে সাউন্ডিং ক্লে, সাউন্ডিং ক্লে, আবার এখানে মাড, একই কথা দুইবার লিখছে, কারণ এই হামাইনের অর্থও বোঝে নাই। এখন কী করবে? সালসালিনের অর্থ লিখছে মাটি, তবে এটা শব্দ করে, আর হামাইনের অর্থ লিখছে মাড, সাউন্ডিং ক্লে মাড। আচ্ছা, এই সাউন্ডিং ক্লে মাডরে কী করছে? মোল্ডেড ইন্টু শেপ, মানে ওই যে মূর্তি বানায় না, দুর্গার মূর্তি, তারপরে সরস্বতীর মূর্তি মোল্ড করে শেপিং করে ওইরকমভাবে করছে আর কি। আল্লাহ মাটি দিয়ে ওই শেপিং করে আদমরে সেদিন করে ফু দিয়ে দিছে, আদম জ্যান্ত হয়ে গেছে আর কি। আল্লাহর সমস্ত কিছু সাইন্টিফিক, আল্লাহ কোনো ম্যাজিক দেখায় না, এবং যা করে পাক্কা, কোনো ভুয়া জিনিস নাই। আল্লাহ যদি মানুষ সৃষ্টি, আল্লাহ যে জিনিস সৃষ্টি করে এমন অটোমেটিক করে তৈরি করে যে আল্লাহ সৃষ্টি করার পরে মনে করেন আরো সে বসে সেরেঙ্গি বাজানো শুরু করলো, সৃষ্টির দিকে আর মনোযোগ নাই, সৃষ্টির ক্ষতি হবে না, ওই সৃষ্টি চলতে থাকবে। অটোমেটিক করে তৈরি করা, সমস্ত কিছু দেখাশোনার জন্য ফেরেশতা নিয়োগ করা। ওরা দেখাশোনা না করলেও ওই যে জিনিসটা সৃষ্টি করছে সেই জিনিসও নিজেরা দেখাশোনা করতে পারে। অতএব এত বড় মহাবিশ্বের সৃষ্টিকারক এক আল্লাহ, তিনি কোনো কিছুকে কোনো নির্ভরশীল করে তৈরি করেন। উনি যখন সৃষ্টি করেন সেটাকে সার্ভাইভালের কোয়ালিটি দিয়ে তৈরি করেন। সার্ভাইভালের কোয়ালিটি আল্লাহর দান, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট না। সব কিছুই আল্লাহ যেটা সৃষ্টি করেন তার সার্ভাইভালের কোয়ালিটি আছে, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট না। সমস্ত কিছুই সার্ভাইভ করার ক্ষমতা আছে এবং সার্ভাইভ করে গেছে। যার যে সময় অতিক্রম হয়ে গেছে সেই জিনিসটা তখন ধ্বংস হয়েছে, তার আগে হয় নাই। ফ্রম মাড, এটাও ভুল। তারপরে মোল্ডেড ইন্টু শেপ, এটাও ভুল। দেখেন পুরা একটা ভুল অর্থ করা। অরিজিনাল আর্থটা কি? তাহলে এটা বলছি সস অফ মাড, মাড মানে এটা আসলে হামাইন, শব্দটা হবে হামাইন মানে কালো মাটি, ব্ল্যাক মাড মানে কয়লা, কয়লা। তাহলে কয়লার সালসা দিয়ে তৈরি হয়েছে। মোল্ডেড ইন্টু শেপ, এটাও ভুল। মাসনুনিন মানে হইল অল্টার্ড, মাসনুনিন, এখানে লিখছে মাসনুনিনের অর্থ লিখছে মোল্ডেড ইন্টু শেপ, মাসনুনিন। আসলে মাসনুনিন অর্থ হলো অল্টার্ড, পরিবর্তিত। তাহলে কালো মাটি মানে কার্বন। এই যে মানুষের শরীরে যে মূল জিনিসটা মানুষের শরীর তৈরি হয়, ওই যে আলোচনা করলাম ডিএনএ ডাবল হেলিক্স। ডিএনএ ডাবল হেলিক্স কী করে? প্রোটিন তৈরি করে, বিভিন্ন রকমের প্রোটিন তৈরি করে। এই প্রোটিন তৈরি করে মানুষের শরীরে প্রায় 100-র উপরে 100 রকমের 100 রকমের প্রোটিন আছে। এই চোখের একরকম প্রোটিন, চুলের একরকম প্রোটিন, নার্ভের আর একরকম প্রোটিন, বিভিন্ন রকমের প্রোটিন তৈরি করতে পারে এই ডিএনএ ডাবল হেলিক্স বা জোড়া। এই প্রোটিনগুলো তৈরি করে কি দিয়ে? অ্যামাইনো অ্যাসিড দিয়ে, শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড দিয়ে সে প্রোটিন তৈরি করে। 20 রকমের অ্যামাইনো অ্যাসিড মানুষের শরীরের প্রত্যেক কোষের সাইটোপ্লাজমে পাওয়া যায়। এই 20 রকমের অ্যামাইনো অ্যাসিডকে বিভিন্ন রকমভাবে সাজায়া বিভিন্ন রকমের প্রোটিন তৈরি করে কে? ওই জোড়া, ডিএনএ ডাবল হেলিক্স। তাহলে এই যে অ্যামাইনো অ্যাসিড, এগুলো অ্যামাইনো অ্যাসিডটা কি? আসলে মূল জিনিসটা হলো কার্বন। এই কার্বন আর হাইড্রোজেন, এদের একটা হলো কার্বক্সাইল গ্রুপ আর একটা হলো অ্যামাইন গ্রুপ। এটা হলো জেনেরিক অ্যামাইনো অ্যাসিডের যে সংগঠন। এইটার মধ্যে এই যে আর গ্রুপ, বিভিন্ন রকমের মৌলিক পদার্থ মিশে এই আর গ্রুপের কারণে এটা 20 রকমের হয়ে যায়। এখানে এক এক সময় এক একটা জিনিস লাইগা 20 রকমের অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। এই যে অ্যামাইনো অ্যাসিড, তাহলে অ্যামাইনো অ্যাসিডটা কি? কালো মটির সস, কার্বনের সস। এখানে কার্বন, এখানে কার্বন, যাই হোক
বাকি তো হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাসিয়াস জিনিস, মোটামুটি জিনিসটা কার্বনই, ভারী পদার্থ বলতে কার্বনই আছে, আর বাকি অক্সিজেন হাইড্রোজেন মিলে এটারে একটা শেপ দিছে অ্যামাইনো অ্যাসিড হিসাবে তৈরি করছে। এবং এই আর গ্রুপটা কি 20 রকমের তৈরি করছে। এই 20 রকমের অ্যামাইনো অ্যাসিড মানুষের শরীরের কোষে থাকে এবং ডিএনএ ডাবল হেলিক্স এটার মাধ্যমে বিভিন্ন প্রোটিন তৈরি করতে থাকে এবং প্রোটিন তৈরি করতে থাকে এবং একটা কোষ জাইগোট ভাঙে 2টা কোষ হয়, 2টা 4টা হয়, 4টা 8টা হয়, এভাবে ক্রমান্বয়ে বাড়তে বাড়তে পুরা মানুষের শরীরের বডি প্ল্যান জিনের প্ল্যান অনুযায়ী তৈরি হয়ে যায়। সুইচেস আছে, কোনটা কখন অন হবে কোনটা কখন অফ হবে, এটা ওই ডিএনএতে প্রোগ্রামিং করা আছে। এই বিশাল প্রোগ্রাম ফাংশন করে এই অ্যামাইনো অ্যাসিডের মাধ্যমে শুধুমাত্র মানুষের শরীর তৈরি হয়ে যায়। আচ্ছা, তাহলে আমরা 2টা জিনিস পাইলাম, একটা হলো এই যে দেখেন 2টা জিনিস পেলাম, একটা হলো এই অ্যামাইনো অ্যাসিড সস, এই যে লিকুইড অ্যামাইনো এগুলো বাজারে কিনতে পাওয়া যায়, এটা সস, মানুষ আপনি রুটি দিয়ে খাইতে পারবেন এই লিকুইড অ্যামাইনো। যাই হোক, এটা তো ফ্যাক্টরিতে তৈরি, অত উন্নত মানের না, মানুষের কোষে যে অ্যামাইনো অ্যাসিড আছে সেটা উন্নত মানের, ন্যাচারাল। আচ্ছা, এটা ছবি হিসাবে দেখাইছি যে এটা যে পিওরলি একটা সস, আর এই 2টা জিনিস দিয়ে মানুষের শরীরে তৈরি হইলো। তাহলে 1 বোতল হয়ে গেলো 20 বোতল, 20 রকমের আছে 20 বোতল, 20 বোতল অ্যামাইনো অ্যাসিড, আর এইটা যদি তৈরি করা হয় তাহলে মানুষ তৈরি হয়। তাহলে আল্লাহ কিভাবে তৈরি করছে? তাহলে আল্লাহ তৈরি করলো কিভাবে? এই 2টা জিনিস তো বুঝলাম, আল্লাহ তৈরি করছে। আল্লাহ বলছে যে সালসালিন হামাইন মাসনুন, আর এইটা হলো জোড়া, সমস্ত মিন করলে জাউজিন কারিম, সমস্ত কিছু জ্ঞানী জোড়া। আল্লাহ তৈরি করছে জ্ঞানী জোড়া, আল্লাহ তৈরি করছে হামাইন মাসনুন। আচ্ছা, তৈরি করে তারপরে এখন আদম তৈরি করতে হবে। আদম তৈরি করার ম্যাটেরিয়াল তৈরি হয়ে গেল, এখন আদমকে তৈরি করতে হবে। আদমকে কীভাবে তৈরি করতে হবে? আল্লাহ যেহেতু বুদ্ধিমান, উনি নতুন করে আর কোনো জায়গট সম্ভবত তৈরি করেন নাই, সম্ভবত কোনো শিম্পাঞ্জি কিংবা গরিলা বা ওরাংওটান বা নিয়ান্ডারথাল কোনো একটা প্রাণীর থেকে একটা কোষ উনি নিয়ে গেছেন, একটা কোষ, সেই কোষকে উনি ইঞ্জিনিয়ারিং করছেন। ইঞ্জিনিয়ারিং কইরা মানুষের কোষ তৈরি করছেন, জাইগোট। আল্লাহ অযথা কাজ করবে না, উনি জ্ঞানী মানুষ, মানে মানুষ মানে কি, আল্লাহ দেখতে মানুষের মতন, অতি জ্ঞানী বৈজ্ঞানিক, একজন বৈজ্ঞানিক মানে আল্লাহ। সে যদি এখন মানুষ তৈরি করার প্ল্যান করে যার মধ্যে কিছু এক্সট্রা গুণাবলী থাকবে, সে একটা লার্নিং ক্রিয়েচার হবে, তার হাত হবে প্রিসিশন গিরিপালা হাত হবে এবং বড় ব্রেন হবে, এরকম কিছু কিছু গুণ থাকবে মানুষের, তার 2 পায়ে হাঁটার যোগ্যতা থাকবে। এইগুলো কোয়ালিটি সে আল্লাহ চিন্তা করছে যে এরকম মানুষ উনি তৈরি করবেন। তাহলে উনি কি করবেন? উনি প্ল্যান করছে মানুষ 2 পায়ে হবে, তাহলে তার তো আগে তো উনি স্বপ্ন দেখছেন বা প্ল্যানিং করছেন করে, তাহলে কী করবে উনি তো বাঘের কোষ নেবে না, উনি একটা শিম্পাঞ্জি জাতীয় প্রাণী বা ওরা এই নিয়ান্ডারথাল জাতীয় প্রাণীর কোষ একটা নিছেন, নিয়ে ওইটাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং করছেন করে, ওটার মধ্যে এই যে মানুষের বড় ক্রেনিয়াম হবে, বড় ব্রেন হবে, উঁচা নাক হবে, এই ফেসিয়াল ডিজাইন কেমন হবে, সব জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে করছেন। মানুষের বডি প্ল্যান কীভাবে তৈরি হবে, মানুষের হাত কেমন হবে, পা কেমন হবে, বাইপয়েডাল ওয়াকিং 2 পায়ে হাঁটার জন্য কোমরের হাড্ডিটা কেমন হবে, ব্যাকবোনটা কেমন হবে, ব্যাকবোনের 2টা কার্ভ আছে যেটা ওয়েট ডিস্ট্রিবিউশন করে। এই সমস্ত কিছু জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে কইরা আদমের জাইগোট তৈরি করছেন। তাহলে আদমের জাইগোট আল্লাহ টেস্ট টিউবের মধ্যে রাখছেন, সেটা বিশাল একটা সিস্টেম, তার মধ্যে রাখছেন, রাইখা ওটার মধ্যে ওই যে 20 রকমের যে হামাইন মাসনুন, কালো মাটির সালসালিন হামাইন মাসনুন, কালো মাটির যে সস, ওই সস ফোটায় ফোটায় করে ডালছেন আর কি। তাহলে আল্লাহর যে ম্যাটেরিয়াল, আল্লাহর যে কাঁচামাল, ওই যে 20 বোতল সস, 20 রকমের অ্যামাইনো অ্যাসিড আর ওই ডিএনএ, এই 2টা তো আল্লাহর কাঁচামাল। আল্লাহ তো কোরআনে বলছেই, একাধিক অনেক আয়াতে এই জোড়ার কথা উল্লেখ আছে, স্পষ্ট বোঝা যায় এটা ডিএনএ ডাবল হেলিক্স। স্পষ্ট আয়াতে বলা হয়েছে যে সালসালিন হামাইন মাসনুন, মানে অ্যামাইনো অ্যাসিড। তাহলে আল্লাহর কাঁচামাল অ্যামাইনো অ্যাসিড আর ডিএনএ ডাবল হেলিক্স, তাই এইটা দিয়ে তৈরি করবে কি, তাহলে কেমনি তৈরি করবে? উনি কি নতুন করে ডিএনএ ডাবল হেলিক্স তৈরি করবেন? সেই যে আদিতে একবার ডিএনএ ডাবল হেলিক্স তৈরি করছিলেন, যেটা প্রোগ্রামটাই পাহাড় সমান উঁচা প্রোগ্রাম, এইটা কি আল্লাহ আবার তৈরি লিখতে বসবেন নাকি? একই প্রোগ্রাম, আল্লাহর নিজের হাতে লেখা প্রোগ্রাম, কোরআন শরীফে স্পষ্ট লেখা আছে, এই ডিএনএ ডাবল হেলিক্সের ক্ষেত্রে লেখা আছে
আল্লাহর হ্যান্ডিওয়ার্ক। কোনো লোহ মাহফুজ টামুসের পক্ষে এই জ্ঞান নাই, কোনো কলমের পক্ষে এই জ্ঞান নাই যে এই প্রোগ্রাম লিখবে। এটা আল্লাহর তৈরি করা হ্যান্ডিওয়ার্ক হিসেবে লেখা আছে কোরআন শরীফে। তো এই যে কঠিন কাজটা উনি কইরা এই যে বিবর্তিত হয়েছে, অনেক প্রাণী তৈরি হয়েছে। প্রথমে পানিতে তৈরি হয়েছিল, তারপরে পানি থেকে বুকের উপরে ভর দিয়ে উপরে আসছে, তারপরে 2 পায়ের ডাইনোসর তৈরি হয়েছে, তারপরে 2 পায়ে চলা পাখি তৈরি হয়েছে, 4 পায়ে প্রাণী তৈরি হয়েছে। এত বড় এত দূর পর্যন্ত বিবর্তনের মাধ্যমে এগুলো ডেভেলপ করে নিয়ে আসছেন। এরপরে উনি মানুষ তৈরি করতে বসছেন। এখন কি উনি আবার নতুন করে আবার ডিএনএ ডাবল হেলিক্স তৈরি করবেন? এই বিশাল প্রোগ্রাম তৈরি করেন নাই। উনি কোনো একটা বান্দর জাতীয় প্রাণী বা কোনো শিম্পাঞ্জি, গরিলা, ও রাইমোটাং বা যে ওইগুলোর থেকে একটা কোষ নিয়ে ওটারে জাইগোট তৈরি করছেন। ডাইগোটটারে উনি টেস্ট টিউবে রাখছেন, তার মধ্যে ওই অ্যামাইনো অ্যাসিডগুলো ঢালছেন। ক্রমান্বয়ে আদমের দেহ তৈরি হয়েছে। আদমের দেহ তৈরি হলে কী হয়েছে? একটা বাচ্চা হয়েছে। এই বাচ্চারে পাইলে ভুলে বড় করছে। তখন 2 বছর বয়সে হাঁটা ওটা শিখছে, দু একটা কথা হয়। তখন ফেরেশতাদের আইনে দেখাইছে, এই দেখো বললে বাচ্চাদেরকে কি বলে, যদি একটা বাচ্চারা বলে বাবা এটি বাবা বাবা এইটা এলো আল্লাহ তো বাবা করে কিছু আদম। আচ্ছা এটা কি? এটা সিগারেটের প্যাকেট। তো আদম কইছে প্যাকেট 2-3 বার কইছে। তারপরে এটি কি? লাইটার। তারপরে কইছে যে এইটি কিন্তু খাওয়া যায়, 2 একটা খাইও। তারপরে এইগুলা নাম শিখাইছে। মোবাইল ফোন, এটা কি? মোবাইল ফোন এগুলো শিখাইছে। এই যে কেচি ঘরের মধ্যে যে সব জিনিস আসছিল সেইগুলোর নাম শিখাইছে। এখন ওই যে ফেরেশতারাও বসে রয়েছে দেখতেছে। তারপরে ফেরেশতারা জিজ্ঞেস করছে এটা কি? ফেরেশতা বলতে পারে না, কারণ ফেরেশতাদের কর্মক্ষেত্র বিশাল। ও মনে করেন কাজ করে যে এনে কেসি বলে কোনো জিনিস নাই। আর এক গ্যালাক্সিতে তার ডিউটি, সেখানে কেসি বলে কোনো জিনিসটা ও কেসি চিনেই না। এখন যে নতুন করে শেখানো হলো কেসি আদম শিখে গেল, কিন্তু ও শিখতে পারবে না, কারণ ওর নতুন জিনিস শেখার ক্ষমতা নাই। ও বলার সময় শুনবে কেচি ওই সময়টুকু সে মনে রাখতে পারবে কেচি জাস্ট ডাইনে বাইরে তাকাইলে ওই জ্ঞান তার চলে যাবে। ওটা তার জ্ঞান হিসেবে থাকবে না, নতুন জিনিস শিখতে পারে না। তাহলে আদমকে ওই ছোট আদমরে শিখাইছে বিভিন্ন জিনিসের নাম, ছোট আদম ওইভাবে বলে দিচ্ছে। তারপরে আস্তে আস্তে বড় হয়েছে, তখন আরও 4-5 বছর বয়স হয়েছে, দেখে একলা ভালো লাগে না, হাওয়ারে তৈরি করে দিছে। হাওয়া আস্তে আস্তে বড় হয়েছে, আদমও বড় হয়েছে, হাওয়া বড় হয়েছে, বেঁচতে থাকে, খাওয়া দাওয়া করে, ঘোরাঘুরি করে, চিল্লি করে, এই করতে করতে বড় হয়েছে। মানুষের সিস্টেম গোড়ার থেকে আল্লাহ ধীরে ধীরে ডেভেলপ করে নিয়ে আসতেছে। হঠাৎ করে বড় করে সৃষ্টি করলে তো হবে না। মানুষের শরীরের প্রত্যেকটা স্টেজের কাজ আছে। যে স্টেজে যেটা ফ্লারিশ করার কথা, সেটা মায়ের পেটের বিষয়টাই তো না। এই 2 বছর বয়সে একটা জিনিস ডেভেলপ করে, 4 বছরে একটা ডেভেলপ করে, 6 মাস বয়সে ডেভেলপ করে, 1.5 মাসে একটা জিনিস ডেভেলপ করে। এই যে স্টেপ বাই স্টেপ আদম বড় হচ্ছে, এর ডেভেলপমেন্টটাও এটা ইম্পর্টেন্ট, আদম সৃষ্টির সাথে জড়িত সেটা। এই যে আদম ধীরে ধীরে সৃষ্টি বড় হইতে যেমন মনে করেন 12-13 বছর বয়স, হাওয়ার বয়স হচ্ছে 7 বছর। হাওয়া খাইওয়ালাই দিছে আর কি, খাইয়া কাম সারা বুঝতে পারতেছে সে মহিলা, কাম সারা তাড়াতাড়ি কাপড় পরা। কাপড় পাইবে কোন জায়গায়? এখন আসছিল 2টি ন্যাংটা ছোটো বাচ্চা, এখন তাড়াতাড়ি করে গাছের পাতা দিয়ে ঢাকা শুরু করছে, কাম ভালোই করছে। যাই হোক, এরপরে আল্লাহ কয়ে দিল যে যাও পৃথিবীতে যাও। আল্লাহ রাগ করলো কেন এখানে বুঝতেছি না ঠিক মতন। আচ্ছা, এখন ক্রমান্বয়ে আল্লাহ কীভাবে সৃষ্টি করছেন এটা আমাদের বুঝতে হবে। এটা কোরআন শরীফে স্পষ্ট লেখা আছে। আমার ব্যাটারি শেষ হইতেছে, আর এখানে এই যে তাড়াতাড়ি করে একটু দেখাই দিই। এই যে আল্লাহর সৃষ্টি সম্পর্কে আমি শুধু যে ওই আয়াতে আসছে 2টা আয়াতে কাঁচামাল তৈরির কথাটা বললাম, পুরা বডি মায়ের পেটে কেমন তৈরি করছে এগুলোও আল্লাহ কোরআন শরীফে সঠিকভাবে বলে দিছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। যারা সন্দেহ করবে তাদের তো যোগে যাবে, জাগা কিছু লোক তো যোগে যাইতে হবে, আমি না গেলেই হইলো। ও ম্যানকাইন্ড, ইফ ইউ হ্যাভ ডাউট অ্যাবাউট দ্য রিজারেকশন, পুনরুত্থান সম্বন্ধে যদি ডাউট থাকে, তাহলে আমি সৃষ্টি করছি ওয়েল ম্যাস্ট, মানে এই যে ওয়েল ম্যাস্ট, হাপ্লয়েড ক্রোমোজোমের স্পাম ওভাম মিলে ওয়েল ম্যাস্ট। এই যে এখানে যা দেখেন সেন্ট্রাল ধরলো, 2টারে মিলাই দিল, হেরিডিটি চলে আসলো, এর মধ্যে হেরিডিটি অফ 3 ইন তৈরি হয়ে গেল। তাহলে ওয়েল ম্যাস্ট, তাহলে হেরিডিটি। তারপরে কি? ড্রপলেট মানে কি? এই যে এক কোষ জায়গোট তৈরি হলো, এই জায়গোট বাড়তে বাড়তে এই দেখেন একটা গোল তৈরি হয়েছে। এটা এক কোষের গোল।
এর ভিতরে ভর্তি পানি। এই কোষ তো খুব পাতলা আণুবীক্ষণিক জিনিস, এই কোষের যে এই ওয়ালটাকে দেখাই যায় না, ভিতরের পানিটারে দেখা যায়, তাহলে এটা কি একটা পানির ফোঁটা, ড্রপলেট। আর এখানে কিছু কোষ থাকে, এটা বডি তৈরি হয়, এটা থৈলা তৈরি হয়। আচ্ছা, এইভাবে আল্লাহ তৈরি করছে কিভাবে দেখেন। এই যে ইউটেরাস, এই যে হলো ওভারি, এই ওভারির থেকে আসে হলো একটা ডিম্বাণু, আর এইখান থেকে যায় হলো স্পাম যাইতে 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 এই যে দেখেন এই পর্যায়ে যায় ওভারিও এই দিক থেকে আসতেছিল, স্পাম এই দিক থেকে আসতেছিল, এইখানে যায় এই টিউবের মধ্যে, এখানে এই যে ডিম্বাণুর সাথে এই ডিম্বাণু বড় করে এখানে দেখানো হয়েছে। এই ডিম্বাণুর মধ্যে স্পাম ঢুকে গেল, স্পাম ঢুকে একটাই ঢুকতে পারবে, দ্বিতীয়টা আর ঢুকতে পারবে না। একটা ঢুকে যাওয়ার সাথে সাথে এটা বন্ধ হয়ে গেল। এই বন্ধ হয়ে যাওয়ার সময় বন্ধ হয়ে স্পাম এবং ওভামের ভিতরে এই যে এই ওয়েল ম্যাশ তৈরি হয়ে গেল। এই ওয়েল ম্যাশ তৈরি হয়ে যাওয়ার পরে জাইগোট তৈরি হলো। একটা জাইগোট ভেঙে দেখেন 4টা হয়েছে, তারপরে আরও বাড়ছে, এটা বাড়ছে বাইরে। এই যে ড্রপলেট হইলো, এই যে যখন ড্রপলেট হইলো, এটার ভিতরে তো ভর্তি পানি, এইটা থইলা হবে, এইটা হবে বডি ভর্তি ভিতরে পানি, এ তো চাপলা লাগলে যাবে ফাইটা। এই জন্য তখন সুরক্ষিত স্থানে তৈরি করলো, সুরক্ষিত স্থান, ইউটেরাস কাল্লা সুরক্ষিত স্থানে বলছে, এখানে ক্লিন করায় দেয়। এই যে ব্লাস্টোসাইট বলে এটাকে ক্লিন করায় দিল। তাইলে ইউটেরাস ওয়াল শক্ত, কচকচে হাড্ডির মতন, অতএব এখানে সে আটকে গেল। এই আটকে যাওয়ার ফলে এটাকে আল্লাহ যোগের আকৃতি দেয়, পরে মুদগা মানে চিউড লাম্পের আকৃতি দেয়, ধীরে ধীরে এটাকে দেন উই মেড আউট অফ দ্য চিউড লাম্প। এখানে এইগুলো কিন্তু আয়াতে লেখা আছে, আমি যে কয়ে গেলাম তা না। এই যে প্রথমে ওয়েল ম্যাশ, তারপরে ড্রপলেট মানে ব্লাস্টোসাইট, তারপরে লিচ মানে যোগ, তারপরে মোরসেল অফ ফ্লেশ, পার্টলি ফর্মড পার্টলি আনফর্মড। এই যে এই প্রথমে ড্রপলেট থেকে লিচ মানে যোগ, তারপরে পার্টলি ফর্ম পার্টলি আনফর্ম, এইভাবে তৈরি করতে পারে। দেন উই মেড আউট অফ দ্য চিউড লাম্প বোনস অ্যান্ড ক্লথ বোনস উইথ ফ্লেশ। এই যে এটাকে আস্তে আস্তে দেখেন, এই যে ব্যাকবোন তৈরি হচ্ছে, মাথার খুলি তৈরি হচ্ছে, এখান থেকে পা গজাবে, পা তৈরি হচ্ছে, বোন তৈরি করে বনরে মাংস দিয়ে ঢেকে দেয়। আচ্ছা, এরপরে আল্লাহ কী করে, দেন উই ডেভেলপ অ্যানাদার ক্রিয়েচার, যে অ্যানাদার ক্রিয়েচার তৈরি হয়ে গেছে। সো ব্লেসড বি গড দ্য বেস্ট অফ টু ক্রিয়েট। তাহলে ওই কাঁচামাল দিয়ে আল্লাহ কীভাবে মায়ের পেটে তৈরি করছে, এটাও আল্লাহ স্পষ্টভাবে বলে দিছে। অতএব এর মধ্যে ওই আসে না। উনি যেটা বলল যে সব কিছু শিখাইছে আদমরে, সারা দুনিয়ার নাম শিখানোই সম্ভব না, ব্রেন ওভারলোড হয়ে যাবে। কোটি 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 রকমের জিনিসপত্র আছে, এই সব কিছুর নাম আদমরে শিখাইতে যাবে কেন? আদমের দরকার কি? আল্লাহ অদরকারি কাজ করেন না, অযথা কাজ করেন না, আর ওটা তার উদ্দেশ্য ছোটা না। আর ওই যে 1000 বার দরুদ শরীফ পইরা মহারানা দিছে, ওই মহারানা সিস্টেম ওখানে হয় নাই। আদম যেটা করছে, ওই যৌবন এসে গেছে, আদম হাওয়ারে পৃথিবীতে নামাই দিছে। আদম হাওয়ার বিয়ে হয়েছিল কিনা এই হুজুররা এটা নিয়ে খুব চিন্তায় থাকে এবং ওই সব থিওরি বাইর করে। আদম হাওয়ার বিয়ের দরকার কি? বিয়ের দরকার হলো এই দুনিয়ায় এখনকার দিনে, মানে মানুষই আছে একটা, মহিলাই আছে একটা। আল্লাহ সৃষ্টি করছে একটা আর একটার জন্য, সৃষ্টি করছে তার বউ হিসাবে। তোর আবার বিয়ের দরকার কি? তো সৃষ্টিগতভাবে বউ হাওয়া আদমের বউ, সৃষ্টিগতভাবে ওর আবার বিয়ের দরকার কি? পরবর্তীতে না বিয়া, এখন বিয়া মরানা দাও, বিয়ে করো। অনেকে আছে প্রেম কইরা ভুলাইয়া টলাইয়া বিনা পয়সায় কাম ছেড়ে দিল, ওগুলা ঠিক না। ইসলামের সিস্টেম মহারানা দাও, বিয়ে করো, এই পর্যন্তই। কারণ আসল পার্টটাই কমপ্লিট হইল না, অতএব এটাকে পার্ট 1 করে এইখানে শেষ করতেছি। আমার ব্যাটারি শেষ হয়ে গেছে। আল্লাহ হাফিজ।